हेलो गाइज वेलकम टू माई यूट्यूब चैनल। आज के आमी आमार এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইউএসের গ্রাম্য জীবন, সেখানকার মানুষদের জীবনযাপন এবং সেখানকার চাষিরা কিভাবে কৃষিকাজ করে থাকে, তারা কিভাবে অর্থ উপার্জন করে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। আমরা যদি শহর থেকে বেশ কয়েক মাইল দূরে চলে যাই তাহলে আমাদের এই কান্ট্রি সাইড বা গ্রামগুলো চোখে পড়বে। এখানকার মানুষদের হয়তো শহরের মানুষদের মতো ঝাঁ চকচকে বিশাল উঁচু উঁচু ঘর বাড়ি নেই, কিন্তু তাই বলে এই নয় যে তাদের জীবনযাত্রা শহরের মানুষদের জীবনযাত্রার থেকে কোনো অংশে কম। এরা সরকারিভাবে অনেক রকমভাবে হেল্প পায়। এখন আমি চাষিদের কথায় আসবো। এখানকার চাষিরা বিশাল এলাকা জুড়ে চাষবাস করে থাকে, এমনকি অনেক সময় এরা জমি লিজ নিয়েও এরা চাষবাস করে থাকে। এখানে প্রচুর কর্ন উৎপাদন করা হয়। দ্য ইউনাইটেড স্টেটস ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার, কনজিউমার অ্যান্ড এক্সপোর্টার of corn in the world. On average, US farmers plant about 90 million acres of corn each year. কর্ন ছাড়াও এখানে প্রচুর পরিমাণে সয়াবিন, অয়েল সিড, ধান, গম, সুগার ক্যান, টার্মারিক, রেড চিলি, গ্রাউন্ডনাট, কটন, উল প্রচুর পরিমাণে এখানে চাষ করা হয়ে থাকে। তাছাড়াও এখানে গ্রেপসেরও প্রচুর চাষ করা হয়, কেননা ইউএসএতে প্রচুর ওয়াইন ফ্যাক্টরি আছে। এইসব উৎপাদিত ফসল তারা কাছাকাছি কোনো লোকাল ফার্মার্স মার্কেটে সেল করে থাকেন। তো এই চাষিদের বাৎসরিক আয় প্রায় $60-70,000, মানে আমাদের দেশের মান্থলি প্রায় 4-5 লাখের মতো। একটা কথা, আমাদের দেশে যেমন প্রত্যেকটা বাড়ির সামনে প্রায় দেখা যায় আম গাছ, কাঁঠাল গাছ বা অন্যান্য গাছ, ফলের গাছ, ইউএসএতে কিন্তু সেই রকমটা নয়। কেননা আমাদের দেশের ওয়েদারের মতো কিন্তু ইউএসএর ওয়েদার নয়। এখানে প্রায় সারা বছরই ঠান্ডা থাকে, প্রায় সময় স্নোফল হয়, যার ফলে এসব গাছ কিন্তু এখানে জন্মাতে পারে না। আরও একটা কথা, আমাদের দেশে দেখবেন একটু গ্রাম সাইডে গেলে দেখা যায় বাড়ির মধ্যেই পশু পাখি, গরু ছাগল পুষে থাকেন। ইউএসএতে কিন্তু বাড়ির মধ্যে সেইভাবে এসব পশুপালন করা হয় না। যারা বিজনেস পারপাসে এসব পালন করতে চান তারা আলাদাভাবে ফার্ম তৈরি করে সেখানে এই পশু পাখিদের লালন পালন করে থাকে। আর এরা কৃষিকাজে বলুন কি পশু পাখি ক্ষেত্রে বলুন, সব ক্ষেত্রেই কিন্তু এরা অ্যাডভান্স টেকনোলজি ভীষণভাবে ব্যবহার করে থাকে। সমস্ত কাজেই এরা ভীষণভাবে আধুনিক টেকনোলজিকে প্রয়োগ করে থাকেন। হ্যাঁ, এখানে জমি চাষের ক্ষেত্রে ট্রাক্টরও ব্যবহার করতে দেখা যায়। একটা কথা যেটা হচ্ছে যে এখানে মানুষদের, গ্রামের মানুষদের জীবনযাত্রা দেখে মনে হবে যে এদের শহরের লাইফস্টাইলের মতো সুবিধা এরা পায় না, সেটা কিন্তু নয়। এখানে বাড়িঘর ছোট ছোট হলেও দেখবেন দেখা যায় প্রত্যেকটা বাড়ির সামনেই কিন্তু 2-3টে করে গাড়ি দেখতে পাওয়া যায়। কেননা ইউএসএতে মানে গাড়ির খুব প্রয়োজন, গাড়ি ছাড়া কিন্তু এখানে কিছু সম্ভব নয়। কেননা এখানে এই বাড়ির কাছাকাছি কিন্তু দোকানপাট, মল কিছুই থাকে না। বেশ কয়েক মাইল দূরে গিয়ে সব কিছু কেনাকাটি করা দরকার পড়ে, কাজে গাড়ির তো প্রয়োজন আছে। তাই এরা আর্থিক দিক থেকে সেইভাবে উন্নত না হলেও একটা বাড়ির সামনে কিন্তু 2-3টে করে গাড়ি দেখা যায়। প্রয়োজনে তারা হয়তো গাড়ি ড্রাইভ করে শহরের কোনো মল থেকে প্রতিদিনের জীবনযাত্রার যা প্রয়োজন সেগুলোকে বাড়ির মধ্যে স্টক করে রেখে দেন। এখানকার মানুষরা শুধু যে চাষবাস বা পশুপালন করে তা কিন্তু নয়, তারা আরও অনেক রকমভাবে বিভিন্ন রকম পেশায় নিযুক্ত থাকেন, যেমন হস্তশিল্প, কুটির শিল্প, এইসবের মধ্য দিয়েও তারা জীবিকা অর্জনের পথ খুঁজে নেয়। শহরের মানুষের জীবনযাত্রার থেকে গ্রামের মানুষরা অনেক কম খরচে সেখানে বসবাস করতে পারেন। তাছাড়া সরকারিভাবে অনেক রকমভাবে তারা হেল্প পায়, খাওয়া দাওয়া বলুন কি ট্রিটমেন্ট ব্যবস্থা বলুন, এসব দিক থেকে। তাছাড়া বছর শেষে ট্যাক্সের অনেকখানি অংশ তারা কিন্তু ফেরত পায়। এইভাবে তারা কিন্তু গ্রামের মধ্যে বেশ খুব সুন্দরভাবে জীবনযাপন, লাইফস্টাইল তারা লিড করে। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এই যে উইকেন্ডে
এখানকার ফার্মার্সরা তাদের লোকাল মার্কেটে এইভাবে তাদের উৎপাদিত ফসল এখানে এসে সেল করে থাকেন এবং এখানকার মানুষরা সেখান থেকে কেনাকাটি করে থাকে। আমরা এখন এইরকমই একটি জায়গাতে পৌঁছে গেছি, যেটা সিয়াটেল সিটি থেকে বাই ড্রাইভ প্রায় 68 মাইলস দূরে অবস্থিত। জায়গাটির নাম হচ্ছে স্ক্যাজিট ভ্যালি। তো এখানে চাষিরা কিভাবে বিস্তীর্ণ এলাকা জুড়ে ফুলের চাষ করেছেন, আরও অন্যান্য জিনিসের চাষ করেছেন, এবং এখানে গরুদের কিভাবে লালন পালন করা হয় বা কিভাবে কি ধরনের খাওয়া দাওয়া দেওয়া হয়, সব কিছুই এখানে দেখতে পাওয়া যাবে। গাইজ, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর কিছুটা হলেও ইউএসের গ্রামের মানুষদের জীবন, সেখানকার চাষিদের কিছু তথ্য আমি তোমাদেরকে দিতে পেরেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ।